ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির মৃত্যুতে আবারও ফুঁসে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী মুক্ত করার কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে রাকসুর জিএস ও ইনকিলাব মঞ্চের নেতারা। আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অপসারণ দাবিতে রোববার বিকেলে তারা উপাচার্য, 2 উপ উপাচার্য, রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের 6 ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এর আগে সকালে বিভিন্ন অনুষদে 6 ডিনের দপ্তরে পদত্যাগপত্র প্রিন্ট করে নিয়ে যান রাকসুর জিএস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তবে তাদের দপ্তরে কোনো ডিনকে পাওয়া যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তা আমরা চাচ্ছি যে এই বিষয়টা নিয়ে যে দাবিটা তুলছে এখানে ভাইস চ্যান্সেলর স্যারের একান্তই এখতিয়ার, হ্যাঁ, প্রশাসনের সবার মতামতের প্রেক্ষিতেই। আর আমাদের যে ডিনগুলো নিয়ে আপত্তি তুলেছে ওনাদের কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে। ওনাদের নির্বাচিত ওনারা ডিন ছিলেন, ওনাদের যে নির্বাচনের ছিল সেটা গত 17ই ডিসেম্বর। সেই 17 ডিসেম্বর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার পরবর্তীতে এখন কি করবেন সেটা ভাইস চ্যান্সেলর ইচ্ছা করলে তাদেরকে দায়িত্ব কন্টিনিউ করতে পারেন, আবার তাদের অন্য জায়গায় দায়িত্ব কাউকে দিতে পারেন। বিগত জুলাইয়ের সময় বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ানো ডকুমেন্ট সহ আমরা শিক্ষকদের তালিকা করছি, সেটা আমরা প্রকাশ করব হয়তোবা। তার আগে আমরা আজকে আসছিলাম, প্রাথমিকভাবে আমরা শুরু করতে চাইছিলাম যে আওয়ামীপন্থী যে ডিনরা আছেন সেই ডিনদের পদত্যাগ প্রসঙ্গে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, আমরা তো জানি যে ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তো এখন আপনার কাছে নতুন করে আরো কোনো খবর আছে কিনা? দর্শক, এই মুহূর্তে আমরা সংযোগ স্থাপন করতে পারিনি। পরবর্তীতে যদি লিটনের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে পারি আমরা নিশ্চয়ই এ ব্যাপারে আপনাদের বিস্তারিত জানাবো।